ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের পোস্ট অফিসে যে জিডিএস ফর্ম ফিল আপ চলছে, গ্রামীণ ডাক সেবক, সেই ফর্ম ফিল আপ একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের 3 তারিখে শেষ। 21,413টি ভ্যাকান্সি। তো চলুন আমরা ফর্ম ফিল আপটি দেখে নিই। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন www.indiapostgds.gov.in। এটা লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার অফিসিয়াল পেজটি খুলে যাবে। তো অফিসিয়াল পেজ থেকে আপনার যে স্টেট, কোন রাজ্যের বাসিন্দা সেটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পরে পরের পেজটি ওপেন হবে। তো পরের পেজ দেখতে পাচ্ছেন। তো আপনি যদি পোস্ট দেখতে চান তো ভিউ পোস্টে ক্লিক করে এখানে আসবেন। এখানে এসে আপনার কোথায় কটা পোস্ট আছে সবকিছু আপনি দেখাবে, কোন পোস্ট অফিসে কেমন কি পোস্ট আছে। তো প্রথমে আমাদের রেজিস্ট্রেশন, এই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন পেজটি খুলে গেল। প্রথমে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। মোবাইল নাম্বারটি লেখার পরে আপনার মোবাইল নাম্বারটিকে ভ্যালিডেট করতে হবে। তো এই ডান দিকে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসাতে হবে। বসানোর পরে আপনার মোবাইল নম্বরটি ভ্যালিড হবে। তখন ওটিপিটি বসাই। ওটিপিটি বসানোর পরে এই যে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ভ্যালিডেটেড সাকসেসফুলি। এবার হল ইমেল আইডি। আপনার ইমেল আইডিটি এখানে বসাবেন। ইমেল আইডিটি বসানোর পর ডান দিকে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ইমেল, এই ভ্যালিডেট ইমেলে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট ইমেলে ক্লিক করার পর আপনার ইমেল আইডি, সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। সেম ভাবে আপনি ইমেল থেকে ওটিপিটি নেবেন। ওটিপিটি নিয়ে আপনি এইভাবে বসাবেন। বসানোর পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি। সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিডেটেড সাকসেসফুলি। অ্যাপ্লিক্যান্টস নেম, এবার আপনার নামটি এখানে লিখবেন। আপনি কি দেখে লিখবেন? মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখে আপনি নামটি এখানে লিখবেন। বাবার নাম বা মায়ের নাম সেম ভাবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট দেখে যে বানান থাকবে সেই বানানটি এখানে লিখবেন। তার 5 নম্বর দেখতে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। এরপর জেন্ডার, আপনাদের জেন্ডার যে মেল হবে মেল, ফিমেল ফিমেল। 7 নম্বরে কমিউনিটি, কমিউনিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার কাস্ট কি আছে, এসসি ওবিসি, যেটি আপনার কাস্ট হবে সেটি করবেন। এরপর সার্কেল, সার্কেল হবে আপনার ওয়েস্ট বেঙ্গল, আপনি কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছেন। ওয়েস্ট বেঙ্গল দিকে আপনাদের যা যা রাজ্য হবে আপনারা তাই দেবেন। ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংটা কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটি সিলেক্ট করবেন এবং শেষে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটি এখানে বসাবেন। ক্যাপচা কোডটি বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করার পর ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, আপনার প্রথম যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হলো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমাদের এই পেজটি ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বরে আছে আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি এখানে লিখবেন। আধার নাম্বারটি লেখার পরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন আর ইউ পার্সোনাল ডিসেবিলিটি, আপনার যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে সেটি ইয়েস দিতে হবে, না হলে নো। 12 নম্বরে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, আপনি কোন ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বাংলা হলে বাংলা দিতে হবে, ইংলিশ হলে ইংলিশ, যেটি আপনার সেটি দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে করতে হবে এবং সাইজও দিয়ে দিয়েছে এখানে 200x230 পিক্সেল এবং সিগনেচার এটাও সেম জেপিজি কিন্তু 20 কেবির মধ্যে রাখতে হবে, 200 ডিপিআই তে 140x60। বন্ধুরা, ফটো এবং সিগনেচারে অনেকের ফর্ম ফিল আপ আটকে যায়। তো আপনাদের যাদের ফটোশপ আছে, তো ফটোশপ থেকে আপনারা কিভাবে ফটো এবং সিগনেচারটি সাইজ করবেন সেটি চলুন দেখিয়ে দিই। আর যাদের ফটোশপ নেই তারা কমেন্ট করে জানাবেন, আমি অন্যভাবে আপনাদের কিভাবে ফটো এবং সাইজ করতে হবে সেটি দেখিয়ে দেবো। তোমরা চলুন ফটো এবং সিগনেচারটি
যে সাইজে বলেছে সেই সাইজে আমরা সেট করে নিই। তো ফটোশপ সবার থাকে না, ওই জন্য আমি আপনারা গুগলে কিভাবে করবেন সেটি আমি দেখাবো। তো চলুন দেখে দিই আপনি গুগল থেকে কিভাবে ফটো এবং সিগনেচারটি সাইজ করে নেবেন। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ফটো রিসাইজ। লেখার পর প্রথম যে অপশনটা দেখছেন এই অপশনটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করার পর আপনি ফটোটি যেখানে রেখেছেন সেখান থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোটি নিয়ে নিলাম। ফটোটি নেওয়ার পর সাইজ বলেছিল 200 ইন্টু 230 পিক্সেল। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটে দেবেন 200 এবং হাইটে দেবেন 230। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করলে আর একটা অটোমেটিক চেঞ্জ আসছে। তো এই যে নিচে বক্স, এই বক্সে ক্লিক করবেন, তাহলে লকটা উঠে যাবে। তো এবার আমি লিখবো হোয়াইট 200 এবং হাইট 230। তো লিখলাম। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন টার্গেট ফাইল সাইজ। তো আমাদের যত কেবির ভিতরে রাখতে বলেছিল সেটা আমরা এখানে লিখবো। তো ফটো সাইজ চেয়েছিল 50 কেবি, 50 কেবির মধ্যে রাখতে হবে। তো আমি এখানে 45 কেবি দিয়ে দিচ্ছি। 45 কেবি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ, এই রিসাইজ ইমেজ আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজে ক্লিক করার পর ছবিটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা একই রকম ভাবে আপনারা সিগনেচারটিও সাইজ করে নেবেন। ফটোটি যেভাবে বললাম সেম ভাবে আপনারা সিগনেচারটিও করে নেবেন। সাইজ করার পর এবার আমাদের এটাকে আপলোড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, ফটোর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল করে আপনি ফটোটা যেখানে সেভ করেছেন সেখান থেকে নিয়ে নেবেন। সিগনেচারটা সেম ভাবে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার সিগনেচারটা যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আমরা নেক্সট পেজে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করার পরে সাবমিটে ক্লিক করার পরে এই পেজটি আমাদের ওপেন হবে। এটা আপনি এবার ভেরিফাই করে নেবেন, আপনার সমস্ত ডিটেলস এখানে থাকবে। ভেরিফাই করার পরে নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, আগে ঘর, এখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিয়েছে। এবার আপনি কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করার পর সার্কেল অ্যাপ্লাইং ফর, আপনি কোন সার্কেল অ্যাপ্লাই করতে চান এখান থেকে সার্কেলটা সিলেক্ট করবেন। সার্কেল দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোনে আবার একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। চলুন আমি ওটিপিটি বসাই। নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি এখানে বসাবেন। ক্যাপচা কোডটি দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই হলো পরের স্টেপ। নেক্সটে ক্লিক করার পরে পরের স্টেপ আমাদের এটা, এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। ডোর, হাউস, অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো বা NA নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। তো পরে দেখতে পাচ্ছেন স্ট্রিট, আপনাদের রাস্তার যদি কোনো নাম থাকে রাস্তার নামটি দিয়ে দেবেন। তারপর আছে ভিলেজ, আপনার গ্রামের নামটা লিখবেন। তো পঞ্চায়েত, আপনার যদি পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন এবং পিনকোডটি লিখবেন। তো বন্ধুরা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় এবং আপনার অ্যাড্রেস যদি একটাই হয় তো এই সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো পরে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ডিটেলস। আপনি যত সালে পাস করেছেন যে সালে সেই সালটি দেবেন। আর কোন বোর্ড থেকে পাস করেছেন আপনার যে মাধ্যমিকের বোর্ডটা, সেই মাধ্যমিকের বোর্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন। বোর্ডটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখান থেকে আপনি সিলেক্ট করবেন মার্কস সিলেক্ট করে দিলাম। মার্কস সিলেক্ট করার পরে এখানে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেগুলো সব ফিল আপ করতে হবে। তো পরপর আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখে আপনি এখানে দিয়ে দেবেন একশো আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সবগুলো দিয়ে দেবেন। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েস্ট বেঙ্গল হলো ইংলিশ, সেটি দিয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন অপশনাল সাবজেক্ট এখানে আপনি যদি থাকে দিয়ে দেবেন, নাহলে জিরো দিয়ে দেবেন। জিরো দেওয়ার পরে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। বন্ধুরা আমরা পরের স্টেপ চলে এলাম। পরের স্টেপটা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, মানে আপনি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চান সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
ডিভিশনটা সিলেক্ট করবেন। ডিভিশন আপনার যদি বারাসাত ডিভিশন হয় বা বীরভূম ডিভিশন হয়, যে ডিভিশন আপনি অ্যাপ্লাই করছেন সেই ডিভিশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কোন পোস্ট অফিসে কটা ভ্যাকান্সি আছে এবং কোন পোস্টে ভ্যাকান্সি আছে সেইগুলো আপনার এখানে সব শো করবে। এখান থেকে আপনার যেটি সবার প্রথম পছন্দ সেই প্রথম পছন্দটা ডান দিকে দেখতে পাচ্ছেন এন্টার প্রেফারেন্স। এখানে আপনার পছন্দটি লিখবেন। আপনি যেটি আপনার সবার প্রথম পছন্দ সেটিতে 1 লিখবেন, তারপরে পছন্দ যেটি সেটিতে 2 লিখবেন এবং তারপরে যেটি আপনার পছন্দ যে পোস্ট অফিসের ভ্যাকান্সি পছন্দ সেটিতে 3 লিখবেন। এইভাবে আপনি পরপর চুজ করতে পারবেন। তো চুজ করার পরে দেখছেন এখানে নিজে ডিক্লারেশন বক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাটা সাবমিটেড সাকসেসফুলি। আমরা পরের স্টেপে যাব। বন্ধুরা আমরা পরের স্টেপে চলে এলাম। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে। এর নিচে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার যদি এটিএম কার্ড থাকে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি সেখান থেকে কার্ড নাম্বার দেবেন। কার্ড নাম্বার দেওয়ার পর এক্সপায়ারি ডেট দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সিভিভি নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেমটি দিয়ে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন। ওখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনার যদি নেট ব্যাংকিং থাকে আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার যে ব্যাংকে নেট ব্যাংকিং আছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, করার পরে আপনার আইডি পাসওয়ার্ড দেবেন। এছাড়াও ইউপিআই এর মাধ্যমে করতে পারবেন। সব থেকে ভালো উপায় হলো কিউআর কোড। তো আপনি কিউআর কোডের মাধ্যমে আপনার ফোনপে বা পেটিএম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। সেখান থেকে কিউআর কোডটা আপনার জেনারেট করতে হবে। এই যে কিউআর কোড জেনারেট করলাম। আমি আমার ফোনপে থেকেই আমি পেমেন্ট করছি। ফোনপে বা পেটিএম আমি পেটিএম থেকে পেমেন্ট করছি। এটিকে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার 100 টাকার অপশন দিয়ে দেবে, আপনি ওখান থেকে করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল, আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। এবং সাকসেসফুল হওয়ার পরে আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারেন, চাইলে সেভ করে রাখতে পারেন। এবং এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে ফর্ম ফিল আপের বিষয়ে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।